নমস্কার বন্ধুরা, আমি পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে আলু পটলের ঝোল। তো রেসিপিটি আমি খুবই সিম্পল রেখেছি, আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি আলু ও পটলগুলো এরকম সাইজে কেটে নিয়েছি আর ধুয়ে আমি আলু পটলগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে আর কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। তো এখন তেল গরম হয়ে গেছে আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। আর পটলগুলো ভাজার সময় আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর এখন আমি পটলগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে পরে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। পটলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো একটি পাত্রে তুলে নেব। তো পটলগুলো তুলে নিয়েছি আর কড়াইয়ে থাকা ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এবং আলু ভাজার সময় অ্যাড করে দেব কিছুটা পরিমাণ লবণ ও অ্যাড করে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব বাদামি কালার আসা পর্যন্ত। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হলে খেতে অনেক সুন্দর লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটি পাত্রে তুলে নেব। এখন কড়াইয়ে থাকা ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেব। তারপর আমি অ্যাড করে দেব গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা। জিরে ও তেজপাতাটা ফ্রাই হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা বাদামি কালার আসার পর্যন্ত আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে আর এখন আমি অ্যাড করে দেব 1 চা চামচ আদা ও রসুন বাটা এবং আদা ও রসুন বাটাটা ভালোভাবে ফ্রাই করে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি অ্যাড করে দেব মিডিয়াম সাইজের একটা বেটে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা দেওয়ার পরে আরও 1 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজ বাটাটা আমার ফ্রাই হয়ে গেছে আর এখন আমি অ্যাড করে দেব 3টি চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোগুলো ফ্রাই করার সময় আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ লবণ, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো দেওয়ার পর আমি আবারও 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি আর এখন আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবং গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা জল অ্যাড করে দিলাম। এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সমস্ত উপকরণগুলো 2 মিনিট মতো রান্না করে নেব, এতে করে গ্রেভিটা খুব সুন্দর আসবে। 2 মিনিট পর এখন আমি ঢাকনা খুলে নেব আর এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো এবং আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আমি আরও 2 মিনিট ভালোভাবে রান্না করে নেব। 2 মিনিট পর এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল।
জল দেওয়ার পর ঝোল ফুটতে শুরু করেছে আর এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে আর এখন আমি ঢাকনা খুলে দেব। এখন আমার রান্না প্রায় হয়ে এসেছে আর এখন আমি অ্যাড করে দেব হাফ টিস্পুন মতো গরম মশলা। আর এখন আমি আরও 1 মিনিট রান্না করে নেব লো ফ্লেমে। এখন আমি গ্যাস অফ করে 5 মিনিট মতো স্ট্যান্ড বাই রেখে দেব। তো আমি রান্নাটা একটু বেশি ঝোল রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো রাখতে পারেন। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে আলু পটলের ঝোল। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।